নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসি ঘরকন্যায় সকলকে আরেকবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। চলুন আজকে একটা সহজ সহজ রেসিপি বানাবো পায়েস। আমি তার জন্য আগেই দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। দুধটা এদিকে জাল হচ্ছে, ওদিকে আমি চাল ধুয়ে ফেলে ঘি মাখিয়ে নিয়েছি আর চালটাও আমি দিয়ে ফেলেছি। এবার দেখুন পায়েস অনেকবার নাড়তে হয়। পায়েস যদি না নাড়েন পায়েস কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পায়েস বারবার নেড়ে দেখবেন। এবারে চলুন আমি কিশমিশটাও দিয়ে দিয়েছি। আমি এই পায়েসটার জন্য ১ মুঠো কিশমিশ আর ১ মুঠো কাজু নিয়েছি। কাজুটা আমি একটু ঘিয়ে আগেই ভেজে রেখেছিলাম। কিশমিশ আমি ভাজিনি, জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। সেই কিশমিশটা আমি এখানে এখন দিয়ে দিলাম। এবার দেখুন পায়েসে সবাই একরকম মিষ্টি খায় না। হুম, পায়েসে আমি কয়েকটা বাতাসাই এখানে দিয়েছি। কারণ আমার বাড়িতে আমার মা খুব একটা মিষ্টি খেতে পছন্দ করেন না। আমি তাই জন্য চিনি দিইনি। আচ্ছা, এই পায়েসটা মায়ের জন্মদিন উপলক্ষে হচ্ছে। শ্রাবণ মাসে ছিল মায়ের জন্মদিন। কিন্তু যেহেতু আমি বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, তাই জন্মদিনটা তো ঠিকঠাক দিনে পালন করে হয়ে ওঠে না। কিন্তু সারা বছর মায়ের এই অক্লান্ত পরিশ্রমের পর আমার মনে হয় মাদার্স ডে, মায়ের জন্মদিন এগুলোতে মাকে একটু আলাদা করে কিছু দেওয়াই যেতে পারে। ইনফ্যাক্ট আমি বাবার জন্মদিনেও করে দিই। কিন্তু বাবার জন্মদিনের দিনকে বলবো, আস্তে আস্তে সবই বলবো। দেখতে থাকুন। দেখছেন আমি কতটুকু বাতাসা নিয়েছি, ওইটুকু বাতাসা আমি দেবো। কারণ আমার বাড়িতে কেউই বেশি মিষ্টি খেতে চায় না। আপনারা চাইলে এটাতে চিনি দিতে পারেন, কিন্তু চিনি দিলে না পায়েসে একটুখানি জল কাটা ভাব চলে আসে। তাই আমি চিনিটা খুব একটা প্রেফার করি না। চেষ্টা করবেন বাতাসা, ক্ষীর, তারপরে প্যাড়া, খই মানে এই জাতীয় মিষ্টি জাতীয় জিনিসটা দিয়েই বানিয়ে নেওয়ার। সন্দেশ এইসবও দিতে পারেন, ভাল লাগে খেতে। আমার বাড়িতে আজকে সন্দেশ অ্যাভেলেবেল ছিল না, খুবই দুঃখের সাথে জানাচ্ছি। তাই আমি শুধু বাতাসা দিয়েই করে ফেলেছি। এবার পায়েসটা পুরো হয়ে গেছে। চলুন মায়ের জন্য ঝটাফট লুচিটা ভেজে নিই। না হলে মা বুঝতে পারবে যে শুধু পায়েস দিচ্ছি। দেখুন কী কী আছে, ৫ রকম মিষ্টি, একটা মোজাকো কেক, বাঁধাকপির তরকারি, লুচি আর পায়েস।